আলাউদ্দিন আলোর কাঁধে সেই দায়িত্ব এসে পড়েছে। প্রথম শট গোলবার অভিমুখে মিস্টার আলাউদ্দিন আলো অবশেষে নিজের নামের প্রতিষ্ঠা বিচার করলেন মিস্টার আলাউদ্দিন আলো। অবহেলা অবজ্ঞার যে প্রতিবাদ তা গোল করে করতে হয়, গোল করলেন আলাউদ্দিন আলো। আলাউদ্দিন ফার্নিচার একাধিক সুযোগ পেয়েছিলেন ম্যাচে। প্রথম শট ভারপ্রাপ্ত বিপক্ষে গোল করেন অনেকটা বাহিরে 1-0 গোলে পিছিয়ে দলের ক্যাপ্টেন বাবলু। পুরো হালি শহর এক সময় যিনি নেতৃত্ব এবং সাম্রাজ্যের পতাকা ওড়াতেন, তার সামনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা। জার্সি নাম্বার 30। পুরো ম্যাচ দুর্দান্ত নৈপুণ্য, কিন্তু দলকে করলেন হতাশ। কোথায় মারলেন এই তারকা ফুটবলার? গোল ঘরের অনেকটা বাইরে। রাকিব আলামিন ফার্নিচার এর আগেও অনেকবার পিছিয়ে পড়েও ইতিহাস গড়ার যাদের অনেক ইতিহাস রয়েছে সেটি দেখার পালা, এবং তিনি তার উত্তরসূরিকে অনুসরণ করলেন। ভারপোস্টের বাইরে গোল করতে পারলে জয়। মিরাজ গোল করতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত, দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবেন। শট করছেন ফয়সাল, ভারপোস্ট অভিমুখী এবং ভারপোস্টের বাইরে গোলবারের সাথে লেগে প্রতিহত। জার্সি নাম্বার 8 নাহিয়ান ভর্তি ফুটবলার, তার সামনে আলামিন ফার্নিচারকে মাঠে ফেরানোর সুযোগ। গোল করতে পারলে দল ফিরবে সমতায়, এবং অবশেষে আলামিন ফার্নিচার এই টুর্নামেন্টে টিকে রইল। নাহিয়ান দলকে সমতায় ফেরালেন চাপের মুহূর্তে গোল করে। লিটন দলীয় গোলরক্ষক, তার ওপর চতুর্থ শটের দায়িত্ব গোলবার অভিমুখী, এবং তিনি মিস করলেন। আলামিন ফার্নিচার গোল করতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত। রাকিব দলের সবচাইতে নির্ভরযোগ্য ভরসার প্রতীক, দলকে যিনি স্বপ্ন দেখান, দলকে যিনি ধ্বংসস্তূপ থেকে ইতিহাসে নাম লিখিয়ে থাকেন, তার সামনে দলকে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে তোলার সুযোগ আলামিন ফার্নিচার, এবং শেষ পর্যন্ত মিস্টার রাকিব তিনি নায়ক বনে গেলেন। অভিনন্দন আলামিন ফার্নিচার। ম্যান অফ দ্য ম্যাচ কে আমাকে একটু